বাবা উঠানে বসা, সন্তান ছোট সন্তান, বাবা বুড়া মানুষ, একটা পাখি আসছে। বাবা সন্তানকে বলছে, সন্তান এটা কি? সন্তান এখন তো বড় হয়েছে, বাবা বুড়া হয়েছে। সন্তান বড় হয়েছে, বাবা বুড়া হয়েছে। আর বুড়া মানে বাচ্চা সমান। সন্তান হলো বড়, বাবা হলো বুড়া। এই বুড়া বাবা সন্তানকে বলছে, বাবা এটা কি? সন্তান বলছে, আব্বু এটা একটা পাখি। কিছুক্ষণ পর আবার বাবা বলল, সন্তান বাবা এটা কি? এটা পাখি। বুড়া মানুষ বাবা আবার বলল, বাবা সন্তান এটা কি? পাখি। পাখি সুর চেঞ্জ হয়েছে কি হয় নাই? আবার বাবা জিজ্ঞাসা করলো, সন্তান এটা কি? বাবা বুড়া, সন্তান হয়ে গেল বড়। এবার সন্তান রাগ করে বলল, তুমি কি চোখে দেখো না এটা পাখি? পয়াকারে পা, খরশিকারে কি? তুমি কি চোখে দেখো না এটা? একবার, দুইবার, তিনবার, চারবারের সময় সন্তান রাগ করলো। বাবা আবার জিজ্ঞাসা করলো, সন্তান এটা কি? এবার সন্তান রাগ করে যায় ইচ্ছা তাই বাবাকে বলা শুরু করলো, তুমি কি চোখে কম দেখো নাকি? এতবার কেন জিজ্ঞাসা করো? এত কেন বলতে হবে এটা পাখি? দেখো না তুমি? বুড়া বাবা এবার আস্তে আস্তে করে ঘরের মধ্যে চলে গেল। আলমিরা খুললো, একটা ডায়েরি বের করলো। কি বের করছে? এখন তো ডায়েরির যুগ নাই, এখন এক মোবাইলে সব শেষ। মানুষ যখন সফরে যেত অনেক কিছু লিখে রাখতো, হ্যাঁ, এখন তাও নাই। এখন লেখার যুগই নাই, চিঠি তো শেষ। চিঠির যুগ নাই, এখন লেখালেখি নাই। আল্লাহ, যত আধুনিকতার ছোঁয়া তত মানুষ ভালোবাসা থেকে বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত। মায়া, মমতা, ভালোবাসা আলাদা বিষয়। একটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, থাকবে কিভাবে? এখন ঘরে যাওয়ার পরও স্বামী স্ত্রীর অন্ত যে সান্নিধ্য পায় না, ব্যস্ত। কি ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? সেই মহব্বত নাই। সন্তানকে নিয়ে বাবা একটু খেলাধুলা করবে, ঘরোয়া পরিবেশে আনন্দ ফুর্তি করবে। ছোট সন্তানটা ও বাবার সান্নিধ্য পায় না, অফিস থেকে আসছে, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, আর ওই সন্তানের হাতে এমন জিনিস ধরে দিছে, কার্টুন নিয়ে ব্যস্ত। এই যে বাবা সন্তান একটু খেলাধুলা করবে, সন্তানকে কাছে নিবে, একটু আনন্দ ফুর্তি করবে, সেই পরিবেশও নাই। কোরআন পড়া, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, এটা আলাদা বিষয়। এইবার বাবা আস্তে আস্তে করে রুমে চলে গেল। আলমিরা খুললো, আলমিরা খুললে একটা ডায়েরি বের করলো। ডায়েরিটা নিয়ে উঠানে চলে আসলো। উঠান, সে উঠানের পরিবেশটা কত সুন্দর। বিকাল বেলা ওই ঘর, ওই ঘর, ওই ঘর, ওই ঘর, সব দিকের বাচ্চারা। এখন খেলাধুলা তো নাই। এখন মাঝখানে বিগত বছরখানে আগে যে কোনো কারণেই হোক একবার ইন্টারনেট বন্ধ ছিল কিছুদিন, না কয়েকদিন, হ্যাঁ। পরের দিনে দেখা গেল যে মাঠ ঘাট সব ছেলেপেলেরা সবাই হাডুডু খেলতেছে, ফুটবল খেলতেছে। এখন সে খেলাধুলো নাই, সব এক ইন্টারনেটে সব ধরে রাখছে। খেলাধুলো নাই তো অলস হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ শরীরে জমতেছে। যেই বাচ্চারা, যেই ছেলেগুলো বিকাল বেলা একটু খেলাধুলা করে, এটা স্বাস্থ্যের উন্নতি আছে কি নাই? আছে। বাবা ডায়েরি নিয়ে আসলো, সন্তানকে বললো, বাবা তুমি আমার পাশে বসো। সন্তান পাশে বসলো। ডায়েরি খুলে প্রায় 30 বছর আগের ইতিহাস ওখানে লেখা। এই বড় সন্তানটা যখন ছোট ছিল, ছোট একটু একটু কথা বলতে শিখছে, সেদিনের একটা কথা ডায়েরির মধ্যে লেখা। ডায়েরির মধ্যে লেখা, আজ এত তারিখ, সকাল এতটার সময় আমার সন্তানকে নিয়ে আমি উঠানে বসা ছিলাম। ইতিমধ্যে একটা পাখি আসলো। আমার সন্তান আমাকে বলল, আব্বু এটা কি? আমি বললাম পাখি। সন্তান আবার জিজ্ঞাসা করলো, আব্বু এটা কি? আমি বললাম পাখি। সন্তান আবার জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? আমি বললাম পাখি। ওই ডায়েরিতে লেখা, বাবা নিজের হাতে লিখছে। এইভাবে একবার, দুইবার না, আমার কলিজার টুকরা সন্তানটা আমাকে 25 বার জিজ্ঞাসা করছে। আমি 25 বার উত্তর দিয়েছি, সন্তান এটা পাখি। সন্তানের সেই উত্তর দেওয়ায় আমার যে আনন্দ লেগেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বিরক্ত হই নাই, আমি বিরক্ত হই নাই, রাগ করি নাই, বরং প্রত্যেকবার উত্তর দিতে গিয়ে আমার আরো আনন্দ লেগেছে। সেই 25 বার আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, একটুকু বিরক্ত হই নাই।
আর এখন তোমাকে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করতি, তুমি রাগ করে যা তা বললা। সন্তান, এটাই হলো বাবা আর সন্তানের পার্থক্য। মা বাবা কি জিনিস, মা বাবার কিভাবে খেদমত করব, তাদেরকে কিভাবে দেখাশোনা করব, এই বিষয়গুলো কয়েকদিন আলোচনা হয়েছে। আলোচনা তো অনেক হয়, আমরা নিজের আলোচনা করি, শুনি, ঘরের মধ্যে আলোচনা হয়। আলোচনার সাথে সাথে যদি সেগুলো আমল করা হয়, মানা হয়, তাহলেই আসবে সফলতা। জানার নাম তো সফলতা নয়, জানার সাথে সাথে মানা হলো সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার সাথে সাথে মানা তৌফিক দান করেন।